যার কোনো পরিচয় ছিল না, নিজেরও কোনো পরিচয় নাই, বাবার কোনো পরিচয় নাই, মায়ের কোনো পরিচয় নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, উন্নত সোসাইটি নাই, বংশীয় পরিচয় ভালো না, যার বডি স্ট্রাকচারটাও ভালো না, যার গায়ের চেহারা কামারটাও ভালো না, বিলাল ইবনে রাবাহ। বিলাল ইবনে রাবাহ, তার নাম ছিল বিলাল, বাবার নাম ছিল রাবাহ। মা বাপও গোলাম, ছেলেও গোলাম, মাও গোলাম, গোলামের বেটা গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম কৃতদাস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। চেনেন না চেনেন না? কি বলেন, নাম শুনছেন না শোনেন নাই? বিলালের নাম শোনে নাই এমন মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে? যারা বলেন না পাওয়া যাবে না। হযরত বিলাল হাবশা দেশের মানুষ, ইথিওপিয়ার মানুষ, দেখতে শর্ট, বডি স্ট্রাকচারটা শর্ট ছিল, দেখতে বিশ্রী ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, চেহারাটা কালো ছিল, চোখগুলো লাল বর্ণের ছিল, শিক্ষাগত যোগ্যতা জিরো ছিল, জিরো, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, বংশীয় মর্যাদা তো গোলামের বেটা গোলাম, প্রভাব প্রতিপত্তি তো নাই, প্রভাব প্রতিপত্তি তো নেই, টাকা পয়সাও নাই, ক্ষমতাও নাই। আর মুসলমান এই বিলাল যখন ইসলাম কবুল করলেন, দ্বীন কবুল করলেন, আল্লাহ পাক বিলালকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আল্লাহর পয়গম্বর হযরত বিলালকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত বিলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিলাল তুমি ইসলাম গ্রহণ করলে কিভাবে? তুমি নবীজির সাক্ষাৎ পাইলা কিভাবে? প্রথম সাক্ষাৎ তোমার কিভাবে হয়েছিল? হযরত বিলাল তখন বলেন, শোনো, আমি তো উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলাম, আর তৎকালীন মানুষ গোলামদেরকে মানুষ মনে করত না। সেই সময়ে গোলামদেরকে মানুষ মনে করত না, গোলামের কোনো অধিকার ছিল না, মজুরের কোনো অধিকার, দিন মজুরের কোনো অধিকার ছিল না। গোলামদেরকে মানুষ যত কষ্ট দিতে পারত তত নিজেদের এটাকে ক্রেডিট মনে করত, নিজেদের প্রেস্টিজ মনে করত। গোলাম হযরত বিলাল বলেন, আমিও এমন একজন গোলাম, এজন্য আমার কোনো অধিকার ছিল না, আমার কোনো ইচ্ছা ছিল না, আমার কোনো সুযোগ ছিল না। গোলামদেরকে তখন বাজারে যাওয়া নিষেধ, চাষটানে বসা নিষেধ, কোন মজলিসের ভিতরে বসা নিষেধ, কোন দাওয়াতে যাওয়া শরীক হওয়া নিষেধ ছিল। মানুষ যেখানে কোলাহল সেখানে গোলামরা যেতে পারবে না। হযরত বিলাল বলেন, আমার কানে আগে আওয়াজ আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন নবী পৃথিবীতে আসছেন, কিন্তু দেখার খুশনসিব আমার হয় নাই, কারণ আমি গোলাম, আমি কোনো লোকালয়ে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, আমি মসজিদে হারামের কাছে যাইতে পারি না, যেখানে 10 জন মানুষ জমা হয় সেখানে আমাদের ঢোকা নিষেধ। কিন্তু বিলাল বলেন, আমার দিলের ভিতরে বড় আশা ছিল যে আমি ওই মানুষটাকে একবার দেখব। হযরত বিলাল বলেন, হঠাৎ একদিন সৌভাগ্যর চাঁদ আমার তাঁবুর ভিতরে উদিত হয়ে গেল। কেমনে? আমি বড় অসুস্থ ছিলাম, আমার দেহের ভিতরে প্রচন্ড জ্বরে আমি থরথর করে কাঁপতেছিলাম। শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আমার কাছে তেমন কোনো কাপড় ছিল না, পরনের মাত্র একটা কাপড়, এটাই আমি গায়ের ভিতরে জড়ায়া শুয়ে পড়লাম। এত দেহটা, আমার শরীরটা এত দুর্বল হয়ে গেল যে আমি উঠে দাঁড়াইতে পারি না। এই জন্য আমি আমার মনিবের কাজগুলো তো সেদিন করতে পারি নাই। সকাল বেলায় মনিব যখন আমার ঘরের ভিতরে তাঁবুর ভিতরে আসছে, তো দেখছে যে দেখে আমি শুয়ে আছি। মনিব আমারে ডেকে বলে, আরে গোলাম, তুমি এখনো শুয়ে আছো, এখনো তো তোমার কোনো কাজ তুমি করো নাই। আমি আমার মনিবকে বললাম, মনিব দেখেন না আমার গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, শরীরটা থরথর করে কাঁপতেছে, উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি আমার দেহের ভিতরে নাই, শীতের প্রকোপ থেকে বাঁচার মতো কোনো কাপড় আমার কাছে নাই, আমি কেমনে দাঁড়াবো, কেমনে আমি কাজগুলো করব। কথাটা বলার পরে উমাইয়া আমার দেহ থেকে চাদরটা টান দিয়া সরাইয়া ছিটকায় ফেলে দিল। আমার দেহটা পুরা একদম খালি হয়ে গেল।
আমার কপালে আমার পিঠের ভিতরে একটা লাথি মায়েরা আমাকে ওখান থেকে উঠায় দেয় আর বলে, গোলাম তোমরা দুনিয়ার ভিতরে আরাম আয়েশ করার জন্য তোদের তো জন্ম হয় নাই, তোদের কাজ করার জন্য তোদের দুনিয়ার ভিতরে জন্ম। গোলাম আবার আরাম আয়েশ করে কাঁথা গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া শুয়ে থাকবে, এটা তুই ভাবলি কি করে? আমার দেহের ভিতরে আঘাত করে আমাকে শয়নের থেকে আমাকে জাগাইয়া দিল, উঠাইয়া দিল। চাপ জ্বর আসছে না কি আসছে আমি জানি না, তবে এই জায়গার ভিতরে তুমি থাকতে পারবা না, কাজগুলো করতে হবে, বকরিগুলো চড়ায় নিয়ে আসো। নিরুপায় হয়ে আমি শেষ পর্যন্ত মনিবের কথা মতো আমি উঠে চলে গেলাম। বড় কষ্ট করে পুরা দিনটা আমি পার করলাম। রাত্রের বেলায় তাঁবুর ভিতরে যখন আসছি, আবারও আমার জ্বর, আমার গায়ে দেহের ভিতরে জ্বরটা আবার যেন জমে বসলো। থরথর করে আমার শরীরটা কাঁপতেছিল। ছোট্ট একটা চাদরটা এটা আমি আবার গায়ের ভিতরে জড়ায় শুয়ে পড়লাম। এমন সময় আমার মনে হইল কে যেন আমার তাঁবুর ভিতরে প্রবেশ করলো। তাঁবুর ভিতরে প্রবেশ করে আমাকে ডেকে বলতেছে, রে বিলাল, কি অবস্থা তোমার, কি হয়েছে তোমার, তোমাকে এত জীর্ণ শীর্ণ মনে দেখা যাচ্ছে কেন? লোকটার দিকে না তাকায় চোখটা বন্ধ করেই আমি বলতেছিলাম, কে আপনি, কেন আসছেন এই গোলামের তাঁবুর ভিতরে, আপনি কেন আসছেন? আমার এই তাজা ঘায়ের ভিতরে লবণের ছিটা আর দিবেন না, আমি তো একজন গোলাম, আমার দুঃখ কে বুঝবে? আমার বেদনা বুঝার মতো মানুষ কি দুনিয়ার ভিতরে আছে? আমি তো গোলামের বেটা, গোলামের ঘরে আমার জন্ম, আমার দুঃখ বেদনা দুনিয়ার ভিতরে বুঝার মতো মানুষ তো কেউ নাই। আপনি কেন আসছেন আমার তাঁবুর ভিতরে, কেন আমাকে জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা কইরা আমার দেহের এই আগুনটা আবার জ্বালাইয়া দিবেন না। বিলাল ডেকে বলে, কথাটা বলার পরে লোকটা আমার কাছে বসলেন, মাথার ভিতরে হাত রাখলেন, আমার সেবা করলেন। অসুস্থ ব্যক্তির যতটুকু সেবা করা প্রয়োজন এই মহামানব সেবাটুকু আমাকে করলেন। আমার কাজগুলো নিজের হাতে সম্পাদন করে দিয়ে লোকটা ঘর থেকে বের হয়ে চলে গেল। তখন আমি চিনি না ইনিকে। পরের দিন আবারও একই টাইমে আসলেন, আমার কাজগুলো আবারও একইভাবে করে দিয়ে চলে গেলেন। তখনও আমি জিজ্ঞেস করি নাই কে এই লোকটা। তৃতীয় দিনে আবারও আসছেন, আমার কাজগুলোকে নিজের হাতে করতেছিলেন। আমি তখন মনে মনে ভাবতেছিলাম, কে এই মহামানব, এই মক্কা নগরীতে এত আখলাক ওয়ালা চরিত্রবান মানুষটাকে, যে একজন গোলামের তাঁবুর ভিতরে ঢোকে, গোলামের তাঁবুর ভিতরে ঢুকে গোলামের মাথার উপরে হাত রাখে। যে দেশের মানুষ গোলামদেরকে মানুষই মনে করে না, যে দেশের মানুষ গোলামদেরকে মানুষের মর্যাদাও পর্যন্ত দিতে চায় না, যে দেশের মানুষ গোলামদেরকে কুকুরের প্রতি যতটুকু সহানুভূতি গোলামের প্রতি ততটুকু নাই, একজন অসুস্থ মানুষের দেহের থেকে কম্বলটা পর্যন্ত টান দিয়ে সরাইয়া দেয়, এই দেশের ভিতরে এই ভদ্র মানুষটাকে যে গোলামের মাথার ভিতরে হাত রাখে, গোলামের মাথায় জলপটি করে দেয়, গোলামের হাতগুলো সুন্দর করে বানিয়ে দেয়, গোলামের মাথার ভিতরে হাত রাখে, গোলামের কাজগুলো নিজের মনে করে করে 3 দিন পর্যন্ত গোলামের আমার মতো গোলামের কাজগুলো নিজের হাতে সম্পাদন করে চলে যায়, আবার বিনিময় চায় না। কে এই লোকটাকে? এত বড় ভদ্র সভ্য মানুষ মদিনার মক্কার ভিতরে কোত্থেকে আসে? হযরত বিলাল বলেন, তৃতীয় দিনে যখন এই লোকটা যখন কাজ করে যখন চলে যাইতেছেন, জিজ্ঞাসা করলাম, কে আপনি? 3 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে আসলেন, আমার কাজগুলো নিজের হাতে সম্পাদন করে দিলেন, আমি আমার মতো গোলামের মাথার ভিতরে হাত রাখলেন, সেবা করলেন, কোনো বিনিময় 3 দিন পর্যন্ত কাজ করলেন, কোনো বিনিময় এ পর্যন্ত চাইলেন না। আপনার পরিচয়টা কি? কে আপনি? এত বড় ভদ্র সভ্য মানুষ তো আমি মক্কার ভিতরে দেখি নাই। লোকটা তখন মুস্কি হাসি দিয়া বলে, বিলাল রে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন ব্যক্তি যে মদিনার ভিতর মক্কার ভিতরে আসছে তা কি শোনো নাই? আমি বললাম হ্যাঁ শুনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন ব্যক্তি মুহাম্মদ নামক আসছে, নিজেকে রাসূল বা নবী বলে দাবি করে, নতুন এক ধর্মের প্রচার করতেছে। আমি শুনেছি, কিন্তু আজ পর্যন্ত দেখার সৌভাগ্য আমার হয় নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বিলাল, যে মুহাম্মদ নামক একজন নবীর কথা তুমি এতদিন পর্যন্ত শ্রবণ করেছো, জীবনে দেখো নাই, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল, আমি তোমার ঘরে আসছিলাম, তুমি অসুস্থ, এই জন্য তোমার সেবা করে গেলাম। কিতাবের ভিতরে লেখে বিলাল ও যিনি মুসলমান হয়েছেন, আবার কোন কোন ঐতিহাসিকগণ লেখেন না না, বিলাল তখনও মুসলমান হন নাই। বিলাল অন্তরের ভিতরে পয়গম্বরের মহব্বত ঢুকে গেছে। পয়গম্বর চলে গেলেন, বিলাল শুধুমাত্র ভাবে কে এই মানুষটা, এত বড় আখলাক, এত বড় সুন্দর চরিত্রবান মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। নিঃসন্দেহে এই লোকটা যেই ধর্মের কথা বলে এটাই সত্য হবে। বিলাল বলেন, আমি অপেক্ষায় করতেছিলাম আবার কোন দিন তার সাথে দেখা হবে। আমি মাঠের ভিতরে বকরি চড়াইতেছিলাম, হঠাৎ করে একদিন আমার পিছন থেকে আওয়াজ দিল, এ বিলাল। আওয়াজটা আমার কর্ণে করে আসতেই আমি বুঝলাম ওই লোকটা, যে লোকটা তাঁবুর ভিতরে 3 দিন আমার কাছে গিয়েছিল, তার আওয়াজ মনে হয়। আমি দৌড়াই আসলাম, এসে দেখি পয়গম্বর দাঁড়ায় আছেন। আল্লাহর পয়গম্বরকে আমি সালাম জানাইলাম, দাঁড়ায় গেলাম, জিজ্ঞাসা করলাম কেন আসছেন, কোন প্রয়োজনে আসছেন? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কি একটা বকরি দিবি? এখান থেকে দুধ দহন করে আমি পান করতাম, আমার তৃষ্ণাও নিবারণ হইতো, আমার ক্ষুধাটাও নিবারণ হইবে। বিলাল বলেন, আমি পয়গম্বরকে বললাম, নবীজি, আমার বকরির পালের ভিতরে এমন কোন বকরি নাই যে বকরি এখন দুধ দিবে, এমন কোন বকরি তো নাই। বাচ্চাওয়ালা বকরি তো দুধ দিবে, কিন্তু আমার পালের ভিতরে এমন কোন বকরি নাই যে বকরিটা এখন দুধ দহন করা যাবে। যদি থাকতো তাহলে আমি আপনার হাতে সমর্পণ করে দিতাম, আপনাকে একটা বকরির দুধ পান করায় আমি নিজেকে কৃতজ্ঞ মনে করতাম, সৌভাগ্যবান মনে করতাম। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বিলাল, দুধ দেওয়ার মালিক আমার আল্লাহ, বকরি তো দুধ দেয় না, দুধ দেয় আল্লাহ। এরে বিলাল, বাচ্চাওয়ালা বকরির বাট থেকে যে আল্লাহ দুধ দিতে পারে, বাচ্চা ছাড়া বকরির ওই স্তন থেকেও সে আল্লাহ দুধ দিতে পারে। বিলাল রে, তোমার কাজ হলো বকরি দেওয়া, আমার কাজ হলো চেষ্টা করা। আর বকরির বাট থেকে দুধ দেওয়ার মালিক তুমিও না, আমিও না, আমার আল্লাহ। হযরত বিলাল বলেন, আমি একটা ছোট্ট বকরি নিয়ে আইসা পয়গম্বরকে দিলাম, যেটা পর্যন্ত এখনো বাচ্চাই দেয় নাই। বিলাল বলে, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, পাত্র নিয়ে আসো। আমি পাত্র নিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর স্তনের নিচে পাত্রটা রাখলেন, বকরির স্তনের ভিতরে হাত মোবারকটা শুধুমাত্র রাখছেন। হাত মোবারকটা রাখতে দেরি, বকরির স্তন থেকে দুধ বের হয়ে পাত্র ভর্তি হইতে দেরি হইল না। হযরত বিলাল বলেন, আমি অবাক হয়ে গেলাম, এটা কি দুধওয়ালা বকরি না, বাচ্চাই দেয় নাই, তার স্তন থেকে দুধ বের হয়ে আপনি বের হয়ে পুরা পাত্রটা ভর্তি হয়ে গেল। হযরত বিলাল বলেন, আমার তখন ইয়াকিন হয়ে গেল নিঃসন্দেহে ইনি পয়গম্বর হবেন। আমি পয়গম্বরের কাছে গেলাম, বললাম, পয়গম্বর, আর মুহূর্ত কাল দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান বন্ধুরা আমার, বিলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে বিলাল 7ম নম্বরে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। 7ম নম্বরে অথবা 10 নম্বরের মধ্যেই হযরতে বিলাল মুসলমান হয়েছেন। অমুসলমান ইসলামের প্রাথমিক যুগে 7 জন ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর প্রকাশ্যে ইসলাম কথা প্রচার করার অনুমতি দিয়েছিলেন।
তার মধ্যে একজন হলেন হযরতে বিলাল। আল্লাহু আকবার। হযরতে বিলাল একদিন নবীজির দরবারে বসে বিলাল হাসতেছেন আর শুকরিয়া আদায় করতেছেন। নবীজি বলে, বিলাল কিসের শুকরিয়া আদায় করো, এত হাসি মনে হয়? ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমার মনে হয়েছে, এই জন্য হাসি আর আল্লাহর শুকরিয়া আদায় করি। বলে কি কথা? বলে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক আপনাকে বানাই নাই, হেদায়েতের জিম্মাদারি আল্লাহ নিজের হাতে রাখছেন, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। নবীজি বলে, বিলাল আমার প্রতি তোমার কি ধারণা? আল্লাহ যদি আমাকে হেদায়েতের মালিক বানায় দিত তাইলে তোমাকে আমি হেদায়েত করতাম না? হযরতে বিলাল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এমন ধারণা আপনার প্রতি আমার নাই। অবশ্যই আপনি আমাকে মুসলমান বানাইতেন, হেদায়েত দান করতেন, ইসলাম আমি গ্রহণ করতে পারতাম। তবে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত প্রথম সারির মুসলমান যারা, এই সব আপনার কুরাইশ বংশের লোকজনই হয়ে যেত, সব আপনার কুরাইশ বংশের লোকজন হইতো। আপনি যদি হেদায়েতের মালিক হইতেন তাহলে আপনার চাচা করে আগে হেদায়েত করতেন, চাচাতো ভাই করে আগে হেদায়েত করতেন, মামাতো ভাইদেরকে করতেন, তারপরে ফুফিদেরকে করতেন, তারপরে ফুফাতো ভাইদের করতেন, এরপরে আমাদের কাছে আসতেন। আমাদের কাছে আসতে আসতে ইতিমধ্যে অনেক মানুষ মুসলমান হয়ে যাইত। প্রথম মুসলমান হওয়ার গৌরব আমি অর্জন করতে পারতাম, কারণ আল্লাহ তো রাসূলকে বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম ব্যক্তিদেরকে আগে দাওয়াত দেন, এটা আল্লাহর নির্দেশ। তো নবীজি আল্লাহর নির্দেশ মতো আগে নিজের বংশের মানুষদেরকে হেদায়েত করতেন। কথা ঠিক যাবে, ঠিক যাবে বলে। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, এই বিলাল মুসলমান হয়ে গেল। উমাইয়া যখন শুনলো বিলাল গোলাম মুসলমান হয়ে গেছে, জুলুমের স্টিম রোলার তার উপরে চলা শুরু হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ইসলামের জন্য যারা নির্যাতিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হযরতে বিলাল। এই গোলাম দেহটা ছোট হলে কি হবে, মানুষটা শর্ট বেটে হলে কি হবে, অশিক্ষিত হলে কি হবে, কালো হইলে কি হবে, বিলালের ঈমান এত মজবুত, পাহাড়ের সমপরিমাণ ঈমান মজবুত ছিল হযরতে বিলালের। উমাইয়া ডেকে বলে, বিলাল শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। হ্যাঁ, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। উমাইয়া বলে, কালেমা ছাড়, নইলে তোর পিঠের চামড়া উঠায় ফেলবো, তোরে হত্যা করে ফেলবো। বিলাল দ্ব্যর্থহীন কণ্ঠে বলে, আপনার যা ইচ্ছা করতে পারেন, বিলালের দেহ টুকরা টুকরা করতে পারেন, বিলালের দিল থেকে ঈমান বের করার ক্ষমতা আপনার নাই। এ হলেন হযরতে বিলাল। জুলুমের স্টিম রোলার বিলালের উপরে চালানো হলো। সম্মানিত সুধী, লম্বা ইতিহাস, আমি অধিকার যাব না। হযরতে বিলাল ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। একটা কথা শুধু বলি, নবীজি একদিন বিলালকে বলছেন, বিলাল তুমি তো ইসলামের জন্য অনেক কষ্ট করেছো, একটু দেখাও না কি পরিমাণ কষ্ট। হযরতে বিলাল পিছনের থেকে পিঠের কাপড়টা উঠায় দিয়েছেন। নবীজি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আল্লাহর পয়গম্বরের চোখের পানিগুলো পড়তেছিল। নবীজি বলেন, বিলাল মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারে, তোমাকে না দেখলে আমি বুঝতাম না। হযরতে বিলালের তখনও হযরতে বিলালের চামড়া ভেদ করে, গোস্ত ভেদ করে, গোস্ত নাই, চামড়া নাই, একেবারে মেরুদণ্ডের হাড্ডি পর্যন্ত দেখা যাইতেছিল। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, বিলাল এমনটা কেমনে হয়েছে? বিলাল ডেকে বলে, পয়গম্বর আমাকে যখন আমার মনে উমাইয়া যখন বলল কালেমা ছেড়ে দে, নাইলে তোরে দুনিয়া থেকে খতম করে দিব, আমি বললাম না না, আমি কালেমা ছাড়তে পারবো না। জীবন যাইতে পারে, জীবন দিতে পারি, তবে ঈমান দিব না। আমার মনে এমন জালেম ছিল, নিজে তো মারত, নিজে মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যেত তখন তার বন্ধু আবু জেহেলকে ডাকতো। আবু জেহেলও আমার উপরে অত্যাচার করত। একদিনের ঘটনা, আবু জেহেল আর আমার মনি উমাইয়া দুইজনে মিলে আমার দেহের উপরে পাশবিক অত্যাচার করে আমাকে একদম নার্ভাস করে দিল। এরপরে বলে, বিলাল এখনো সময় আছে, ঈমান ছাড়। আমি বললাম না, আমি ঈমান ছাড়তে পারবো না। আমাকে তখন ওখানে কিছু আগুনের আংটা নিয়ে আসা হলো।
আগুনের আঙ্গারগুলো বিছায় দেওয়া হলো, আমার হাত পা বেঁধে আগুনের আঙ্গার উপরে আমাকে চিৎ করে শোয়া দেওয়া হলো, বুকের উপরে বড় একটা ভারী পাথর দিয়া চাপা দেওয়া হইল, আমার চামড়াগুলো পুড়ে গোস্তগুলো পুড়ে যখন রক্ত বের হয়ে আগুনের আংটাগুলো নিভে গেল, এই আগুনের আংটাগুলো আমার গোস্ত পুড়তে পুড়তে হাড্ডি পর্যন্ত ঠেকে গিয়েছিল। পয়গম্বর ওই যে পুড়ে গোস্তটা পুড়ে গেছে, ওই গোস্তটা এখন পর্যন্ত ঘাটতিটা পূর্ণ হয় নাই, এই জন্য এখন পর্যন্ত মেরুদণ্ডের হাড় পর্যন্ত দেখা যায়। মুসলমান বন্ধুরা, আমার কিতাবের ভিতরে লেখছে হযরত বিলাল বলেন শুধু তাই না পয়গম্বর, আমার বুকের উপরে ভারী পাথরের চাপা দেওয়া হয়েছে, শুধু তাই না আমার জিহ্বাটা টেনে জিহ্বার মধ্যে প্যারাক মাইরা আমার আটকে দিছে। আমি তখন বলতেছিলাম আহাদ 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 বলতেছিলাম, এই জন্য অফরাদে জিহ্বাটা টান দিয়ে বের করে প্যারাক মেরে আটকায়া দিল। আমি তখন ঠোঁট দুটা নাড়াইতেছিলাম আর বলতেছিলাম আহাদ 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 বলতেছিলাম। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, আমার মনি উমাইয়া এদেরকে বলল, দেখ হয়তোবা এত কষ্ট বরদাস্ত করতে না পেরে আপনি বিলাল হয়তোবা ঠোঁট নাড়ায় নাড়ায় বলতেছে ছেড়ে দিলাম ঈমান ছেড়ে দিলাম। একজনকে বলে দেখো তো কানটা লাগায়া শোনো বিলাল কি বলে, কানটা লাগায়া দিছে। আর লোকটা তখন চিৎকার করে বলে, আবু লাহাবকে বলে নেতাজি, এই বিলাল তো দুইটা ঠোঁট নাড়ায়া নাড়ায়া অস্পষ্ট ভাষায় বলতেছে আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ আল্লাহ বলতেছে। মুসলমান বন্ধুরা আমার, এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরও হযরত বিলাল ঈমান থেকে বিন্দু মাত্র পিছপা হন নাই। মুসলমান আবু বকর বিলালের এই অবস্থা দেখে আবু বকর আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, পয়গম্বরের কাছে এসে জানাইলেন, পয়গম্বর আমাদের বিলালের এই অবস্থা। আল্লাহর পয়গম্বর কেঁদে দিলেন। আর নবীজি বললেন, আমার কাছে যদি টাকা থাকতো আমি বিলালকে খরিদ করে আজাদ করে দিতাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর পয়গম্বরের অন্তরের ভাষাটা বুঝে ফেলেছেন। আবু বকর ওখান থেকে উঠে গেলেন, আব্বাস হযরত আব্বাসের কাছে গেলেন, ডাক দিয়ে বলে, ওরে আব্বাস আমাকে একটু উপকার করে দিতে হবে। কি উপকার? বলে বিলাল ইবনে রাবাহকে উমাইয়ার থেকে কিনে খরিদ করে দিতে হবে। আব্বাস চলে গেল, উমাইয়াকে ডেকে বলে, এই নিরহ গোলামের উপরে এত অত্যাচার করে লাভ কি? বরং ও তো মরে যাবে, ঈমান ছাড়বে না। আর ও যদি ঈমান হারা না হইলে না হেরে যদি মরে যায় তাহলে ওই তো কামিয়াব হয়ে গেল। ওর থেকে এই গোলামটাকে বিক্রি করে দাও। উমাইয়া কয়, হ্যাঁ আমি বিক্রি করব। কে খরিদ করবে? আব্বাস বলল, আমি খরিদ করব। হযরতে আব্বাস আবু বকরের পক্ষ থেকে হযরতে বিলালকে খরিদ করলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এনে বিলালকে দান দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বিলালকে সঙ্গে সঙ্গে মুক্তি করে দিলেন। হযরতে বিলাল বলেন, এটা আমার প্রথম বিজয়। ইসলামের কারণে আল্লাহ পাক আমাকে গোলামের জিন্দেগি থেকে আল্লাহ মুক্তি দিয়া আজাদের জিন্দেগি আল্লাহ পাক দান করেছেন। এটা ছিল ইসলাম গ্রহণ করার আমার প্রথম পুরস্কার। ও মুসলমান, হযরতে বিলালের দাম এরপরে কেমনে বাড়লো? মুসলমান বন্ধুরা আমার, এই গোলামের বেটা গোলাম, এই অশিক্ষিত, এই মূর্খ মানুষটা, এই বডি স্ট্রাকচার যার একেবারে দুর্বল, দেখতে যিনি কালো, এই মানুষটা এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর যেই মসজিদের ইমাম, এই বিলাল সেই মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। বিলাল পয়গম্বরের মসজিদের মুয়াজ্জিন, যেই মসজিদের ইমাম বিশ্ব নবী, সেই মসজিদের মুয়াজ্জিন কে? বিলাল। আল্লাহু আকবার। আপনি মনে মনে ভাবতেছি মুয়াজ্জিন হইছে তো কি সারে? যেই মসজিদের ইমাম বিশ্ব নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হযরতে বিলাল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি ইজ্জত আল্লাহ পাক বিলালকে বাড়ায় দিলেন। দুনিয়ার ভিতরে দাম কিভাবে বাড়ে দেখেন। শুধু কি তাই? কিতাবের ভিতরে লেখছে শুধু তাই না, বিলালকে আল্লাহ পাক যতদিন নবীজি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বিলালকে অর্থ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার গোলাম থেকে কি অর্থ মন্ত্রণালয়ের প্রধান হযরতে বিলাল, বাইতুল মালের প্রধান মুহাফিজ ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা।
দাম কি বাড়তেছে না কমতেছে? জোরে বলেন না বাড়তেছে না কমতেছে? সম্মানিত সুধী, এই বিলাল যাকে আজাদ করে দেওয়া হলো, যার শিক্ষাগত যোগ্যতা নাই, যার বাপও গোলাম, মাও গোলাম, নিজেও গোলাম ছিলেন, এবার তার দাম কত বাড়ে? হযরতে আবু বকর বলতেন সাইয়্যিদুনা বিলাল, ওমর বলতেন সাইয়্যিদুনা বিলাল। সাহাবায়ে কেরাম বিলালকে শুধু বিলাল বলতেন না, সাহাবায়ে কেরাম বিলালের নামের আগে সাইয়্যিদুনা বিলাল বলতেন, আমাদের সরদার বিলাল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আবু বকরের মতো মানুষ বিলালকে বলতেন সাইয়্যিদুনা বিলাল, আমাদের সরদার বিলাল। ওমরের মতো মানুষ বলতেন সাইয়্যিদুনা বিলাল, আলীর মতো মানুষ বলতেন সাইয়্যিদুনা বিলাল, নবীজিও বলতেন সাইয়্যিদুনা বিলাল। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধুই কি তাই না? এখানেই শেষ না। ফাতে মক্কা যখন হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, এখন আজান দিতে হবে। মক্কা শরীফে আজান দিবে। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে খানায়ে কাবার মধ্যে আজান দেওয়ার এই গৌরব কে অর্জন করবে? সাহাবায়ে কেরাম সবাই তাকায় আছে, নবীজি কাকে বলে, কাকে বলে, কাকে বলে? খানায়ে কাবাতে প্রথম আজান দেওয়া এই সৌভাগ্য কার হয়? আল্লাহর পয়গম্বর সকল নীরবতাকে ভঙ্গ করে ডাকলেন বিলালকে, বিলাল কোথায় তুমি? বিলাল দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহর পয়গম্বর বলেন, বিলাল এবার তুমি আজান দাও। তবে মানুষ আজান দেয় মিম্বারের উপরে উঠে, তুমি আজকে মিম্বারের উপরে উঠে আজান দিবে না, খানায়ে কাবার ছাদের উপরে উঠে পড়ো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। খানায়ে কাবার ছাদের উপরে আল্লাহর পয়গম্বর বিলালকে উঠায় দিলেন। বিলাল খানায়ে কাবা ছাদের উপরে উঠে ইসলামের ইতিহাসে বিজয়, ফাতে বিজয় মক্কার পরে সর্বপ্রথম কাবা ঘরের মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এ হলো হযরত বিলাল। দুনিয়ার অবস্থা, আখিরাতের ময়দানে কি হবে? নবীজি বলেন হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা আল্লাহ চাবেন, এই আমলনামা জমা দাও। কিন্তু হাসরের ময়দানে একজন মানুষের আমলনামা চাবেন না আল্লাহ, তাকে ডাকবেন, তিনি হলেন হযরত বিলাল। হাসরের ময়দানে আল্লাহ বিলালকে ডাকবেন, বলবেন আইনা বিলাল, বিলাল কোথায়? বিলাল দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন আযিন ইয়া বিলাল, ও বিলাল তোমার আমলনামা আজকে দরকার নাই, তুমি একটু হাসরের ময়দানে আযান দিয়ে শোনায় দাও। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একটু আযান দিয়ে হাসরবাসীকে তোমার আযানের ধ্বনিটা একটু শোনাও। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, এখানেই বিলালের মর্যাদা শেষ না। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আমাকে উঠাইবেন, তারপরে ডান দিক থেকে আমার আবু বকর উঠবে, বাম দিক থেকে আমার ওমর উঠবে। আমি এক হাত আমার আবু বকরের উপরে রাখবো, আর এক হাত আমি আমার ওমরের উপরে রাখবো। আমি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগবো, সামনের দিকে তাকায়া দেখবো, ফাইদান বিলাল ইয়াখরুজু বাইনা রিজলাইয়া ওয়া ইউয়াদ্দিন। আমি সামনের দিকে তাকাবো তো দেখবো বিলাল আমার দুই পায়ের মাঝখান থেকে কবর মাটি ফাইটা বিলাল উঠতে আছে আর আজান দিতে আছে। মুসলমান ভাইয়ের আমার, আবু বকর তো পয়গম্বরের ডান দিকে, ওমর তো পয়গম্বরের বাম দিকে, কিন্তু বিলাল পয়গম্বরের সিনা বরাবর। কথা বলেন না, কথা ঠিক না ঠিক জোরে বলেন। বিলাল পয়গম্বরের কোথায়? পয়গম্বরের সিনা বরাবর হযরত বিলাল উঠে দাঁড়াইবেন, উঠতে থাকবেন আর আজান দিতে থাকবেন, উঠতে থাকবেন আর আজান দিতে থাকবেন। মুসলমান খুব ভালো করে বুঝেন, অথচ বিলাল, অমুসলমান, অথচ বিলাল মক্কায় মদিনায় কিন্তু তার কবর না, বিলালের কবর কিন্তু দামেস্কের ভিতরে, যেটা এখন সিরিয়ার ভিতরে পড়ছে। মক্কা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে হলো দামেস্ক। এই দামেস্ক শহরের থেকে একটু দূরে অদূরেই হলো হযরত বিলালের কবর। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর শুয়ে আছেন মদিনার ভিতরে, মদিনার থেকে এত 1000 কিলোমিটার দূরে হলো দামেস্ক, দামেস্কের ভিতরে হযরত বিলালের কবর। অথচ আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে বিলাল আমার দুই পায়ের মাঝখান থেকে মাটি ফাইটা উঠে দাঁড়ায়া যাবে। বিলাল দামেস্কে কেন গেলেন শুনবেন? দামেস্কে কেন গেলেন বিলাল? বিলাল তো মদিনার মুয়াজ্জিন। দামেস্কে কেন গেলেন?
এক মর্মান্তিক ইতিহাস মুসলমান কিতাবের ভিতরে লিখছে, হযরত আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, পয়গম্বরের ইন্তেকালের পরে বিলাল আযান দেওয়া শেষ। বিলাল পাগলের মতো হয়ে গেছে, মদিনার গলিতে গলিতে ঘুরে। আর বিলাল একজনকে দেখা হয়, যার সাথে দেখা হয় তাকে বলে, ও ভাই, আবার নবীকে তুমি দেখছো? আবু বকরের সাথে দেখা হইলে আবু বকরকে বলে, আবু বকর ভাই, আমার পয়গম্বর কই? আবার পয়গম্বরকে তো দেখি না। যার সাথে দেখা হয় বিলাল তাকে ডেকে বলে, আমার নবী কই? ওমরের সাথে দেখা হলে ওমরকে বলে, আমার নবী কই? যার সাথে দেখা হয় বিলাল তাকে জিজ্ঞেস করে, আবার নবী কই? সাহাবীরা বলে, বিলাল, নবী তো আর জিন্দেগিতে কোনদিন দুনিয়ায় আসবে না, নবী তো চলে গেছে, তাকে তো ওই যে রওজার ভিতরে রাখা হয়েছে। হযরত বিলাল বলেন, তাহলে যেই মদিনার ভিতরে আমার পয়গম্বরকে দেখা যাবে না, এই মদিনার ভিতরে বিলাল আর থাকবে না। যে মদিনার গলিতে অলিতে ঘুলিতে আমি পয়গম্বরকে দেখতাম, এই মদিনার ভিতরে যেখানে পয়গম্বর নাই, আমি বিলাল সেই মদিনার ভিতরে থাকতে পারবো না। হযরত বিলাল আল্লাহর পয়গম্বর বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে চলে গেলেন। বিলাল পয়গম্বরকে শুধু মহব্বত করছেন তা না, আল্লাহর পয়গম্বর বিলালকে কি পরিমাণ মহব্বত করে। ও মুসলমান, হযরত বিলাল বিশ্ব নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে চলে গেলেন সিরিয়াতে। আল্লাহর পয়গম্বর দীর্ঘদিন পর্যন্ত 6 মাস পর্যন্ত অপেক্ষা করলেন, বিলাল আমার কবরে আসে কিনা। না, বিলাল আসে না। এবার পয়গম্বর নিজে, আল্লাহর পয়গম্বর নিজে বিলালের সাথে দেখা করেছেন স্বপ্ন যোগে। আল্লাহর পয়গম্বর বিলাল 6 মাসের মাথায় পয়গম্বর বিলালকে স্বপ্ন যোগে দেখা দিয়ে বলে, ও বিলাল, তুমি কি এত নিষ্ঠুর হয়ে গেলে? বিলাল, তুমি কি এত নিষ্ঠুর হয়ে গেলে? তুমি কি আমাকে একবারও দেখার জন্য মদিনায় আসলে? আমার কবরের পাশে দাঁড়ায় কি একটা সালাম পর্যন্ত তুই দিতে পারিস? ও বিলাল, তুমি আমাকে বড় কষ্ট দিতেছো। আমি তোমাকে না দেখলে আমি পয়গম্বর বড় দুঃখ পাই, বড় কষ্ট পাই। হযরত বিলাল পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রওনা হলেন মদিনার দিকে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে বিলাল মদিনার ভিতরে ঢুকলেন। মদিনার ভিতরে ঢুকে বিলাল পয়গম্বরকে খোঁজা শুরু করে দিয়েছে। বিলাল মনে মনে ভাবেন, পয়গম্বর আমাকে আসতে বলেছেন, আর বলেছেন আমার সাথে দেখা করো। আমি হয়তো মদিনার ভিতরে গেলে আমি আমার পয়গম্বরকে দেখতে পাবো, পয়গম্বর বুঝি আমার সাথে দেখা দিবে। হযরত বিলাল মদিনার আশেপাশে অলিতে গলিতে ঘোরে আর বলে, আমার রাসূল কই? এ মদিনার লোকেরা, নবী না আমাকে আসতে বলছে। নবী না আমাকে আসতে বললেন, কই আমার পয়গম্বর কই? আমার নবী কোথায়? আমার নবী তো আমাকে আসতে বলেছে, এই জন্য আমি মদিনার ভিতরে আসলাম। কই আবার নবী কই? কোথায় লুকায় রাখছো তোমরা? আমার নবীকে বলো। সাহাবায়ে কেরাম বিলালকে হাত ধরে পয়গম্বরের রওজার সামনে নিয়ে যায়, ডাকতে বলে, বিলাল, এই তো নবীকে আমরা এই জায়গার ভিতরেই তো রেখে দিয়েছি রে বিলাল, আমার পয়গম্বর এখানে আছেন। বিলাল পয়গম্বরের সালাম জানায় আর ডেকে বলে, নবীজি, বেয়াদবি মাফ করবেন, যেই মদিনার ভিতরে আমি বিলাল থাকে আপনাকে দেখতে পারি না, এই মদিনার ভিতরে আমি থাকতে পারবো না গো পয়গম্বর, আমাকে মাফ করবেন, আমি মদিনার থেকে চলে যাব। মদিনার ভিতরে আমি বিলাল থাকলে আমি বিলাল কলিজা ফেটে মরে যাব। বিলাল মদিনার থেকে চলে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, বিলাল চলে যাবে, যাও, তবে একটা আযান দিয়া যাও বিলাল, একটা আযান দিয়া যাও। আবু বকর বলে, বিলাল একবার আযান দে না, পয়গম্বরের যুগের ওই আযানটা শোনার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি, তোমার কণ্ঠের আযানটা আবার একটু আমাদের শোনাইয়া দাও। হযরত বিলাল বলে, না না, আমাকে আযান দিতে বলো। ওমর ডেকে বলে, বিলাল একটু আযান দাও। হযরত ওমরকে বলে, ভাই ওমর, আমার মাপ চাই, আপনি আমাকে আযান দিতে বলেন না। সাহাবায়ে কেরাম বিলালকে অনুরোধ করে, বিলাল একটু আযান দাও। বিলাল বলে, না না, আমি আযান দিব না,
আমি মদিনার ভিতরে আজান দিতে পারবো না। এ মুসলমান, সকল সাহাবায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন বিলালকে এভাবে আজান দেওয়ানো যাবে না। যদি বিলালকে থেকে আজান শুনতে হয় তাহলে হাসান আর হুসাইনকে ডাকতে হবে। হাসান হুসাইনকে দিয়া আবদার করাইলে বিলাল মানবে, তাছাড়া কারো কথা মানবে না। হাসান হুসাইনকে ডাকা হলো, ডেকে বলা হলো, যা বিলালকে বলো বিলাল যেন আজান দেয়। হাসান আর হুসাইন ডেকে বলে, নানার সাহাবী, আমরা তো আমার নানার নাতি কি সম্পর্ক তুমি তো দেখেছো, আমার পয়গম্বর, আমরা তো পয়গম্বরের কোলে পিঠে মানুষ হয়েছি, পয়গম্বরের কলিজার টুকরা আমরা ছিলাম, আমরা না পয়গম্বরের নাতি, আমরা না পয়গম্বরের ভাই। ও বিলাল, পয়গম্বরের নাতি হয়া পয়গম্বরের বংশের মানুষ হয় আমি তোমাকে বলি বিলাল, আমরা দুই ভাই তোমার কাছে অনুরোধ রাখি, একটু আজানটা দিয়া একবার আমাদের কলিজার আগুনটা ঠান্ডা করে দাও। হযরত বিলাল হাসান হোসেনের কথা ফালাইতে পারলেন না। বিলাল দাঁড়ায় গেছেন আজান দেওয়ার জন্য। আজান দেওয়া শুরু হয়ে গেছে। বিলাল আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলালের আল্লাহু আকবারের ধ্বনি যখন মদিনার অলিতে গলিতে মানুষের বাড়িতে বাড়িতে এই ধ্বনি যখন প্রতিধ্বনিত হচ্ছিল, মানুষের অন্তরের ভিতরে যেন ভূমিকম্পের মতো কম্পন করে উঠল। গিয়ে অনেকদিন পর আল্লাহর পয়গম্বরের জামানার আজান আবার আমরা শুনতে পাই। বিলাল আজান দিতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিলালের আজানের ধ্বনি মানুষের কর্ণকুহরে দিয়া মানুষের হৃদয়ের কঠিতে মনি কোঠায় আঘাত করে। মুসলমান বন্ধুরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম যেন প্রাণ তারা সঞ্চার ফিরে পেয়েছে, যেন তারা সকলেই সাহাবায়ে কেরাম একেবারে ধ্যান নিয়ে বিলালের আজান শুনতেছিলেন। যখন বিলাল বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার, সম্মানিত সুধী, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকা হলো, বলা হলো আজান দিয়ে দাও। বিলাল যখন বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, রাবি লেখেন, আমার কথা না, আমি তাহকিক করে কথা বলতেছি, সাহাবায়ে কেরাম বলেন বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম ঘর থেকে এমন ভাবে বের হওয়া শুরু করে দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত ঘর থেকে সবাই বের হয়ে আসছে। এমনকি মহিলারা পর্যন্ত পর্দার কথা ভুলে গিয়ে তারাও ঘর থেকে বের হয়ে আসছে। মজজুবে হালাত, পর্দার কথাও পর্যন্ত তাদের মনে নাই। সকলেই ভাবতেছে বিলাল যখন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাইলে নবীজিকে বুঝি গেলে পাওয়া যাবে, দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম বলেন যে নবীজির ইন্তেকালের পরে বিলাল যেদিন আজান দেওয়ার দিল, সেদিন যেই পরিমাণ মানুষ কান্নায় ভেঙ্গে পড়েছিল, আমরা আমাদের নজরে আর কোনোদিন এত মানুষকে আমরা এভাবে কাঁদতে দেখি নাই। সাহাবায়ে কেরাম চলে আসলেন মসজিদে নববীতে। আসার পরে দেখে নবীজি নাই। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সম্মানিত সুধী, এখানেই শেষ না। বিলালের মর্যাদা আরো বলতে গেলে আরো বলা যাবে বিলালের কত মর্যাদা। নবীজি মেরাজে গেছেন, যায় দেখে জান্নাতের ভিতরে জুতার আওয়াজ। নবীজি জিবরাইলকে বলে, জিবরাইল, জান্নাতে আমি প্রথম ঢুকলাম, কিন্তু আমার আগে জুতার আওয়াজ করে কে ঢুকছে জান্নাতে আমার আগে? জিবরিল বলে, হুজুর আপনার আগে তো কেউ ঢোকে নাই, তাহলে কিসের জুতার আওয়াজ? বলে, হুজুর এটা আপনার বিলালের জুতার আওয়াজ। বিলাল মদিনার ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটে, আর বিলালের জুতার আওয়াজের প্রতিধ্বনি আল্লাহ জান্নাতে বাজায়া দেয়। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, বিলালের দাম ঈমান আনার পরে কমলো না বাড়লো? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? কত বেড়েছে? তাম পৃথিবীর সকল রাজা বাদশাহ যত কিছু বলেন, সমস্ত রাজা বাদশাদেরকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর বিলালের পায়ের ধুলাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, খোদার কসম খেয়ে বলি, বিলালের পায়ের ধুলার পাল্লাটাই ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক যারা বলে? আমি আপনাদের জিজ্ঞেস করি, বলুন তো দেখি, বিলালের এই দাম বাড়লো কি কারণে? টাকা ছিল তার, সম্পদ ছিল, শিক্ষাগত যোগ্যতার কারণে, বংশীয় মর্যাদার কারণে, উন্নত সোসাইটির কারণে? যারা বলেন
কিসের কারণে? কিসের কারণে? আরো জোরে বলেন না, কিসের কারণে? দ্বীনের কারণে। কিসের কারণে? জোরে বলেন। দ্বীনের কারণে বিলালের মর্যাদা বেড়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, যুবক ভাইদেরকে জিজ্ঞেস করি, সবাইকে আপনি জিজ্ঞেস করি, যেই দ্বীন কবুল করে বিলাল গোলাম থেকে নিয়ে এত বড় মর্যাদার অধিকারী হলেন, যে বিলালের পায়ের জুতার আওয়াজের প্রতিধ্বনি জান্নাতে বাজে, সেই দিন আজ আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই কালেমা বিলাল পড়েছিলেন সেই কালেমা আছে না নাই? যেই কোরআন বিলাল বুঝেছিলেন সেই কোরআন আছে না নাই? যেই সুন্নাত বিলাল মিলেছিলেন সেই সুন্নাত আছে না নাই? যেই বিলালকে যেই মালিক এত বড় মর্যাদা অধিকারী করলেন, দান করলেন, সেই মালিক আজও আছে না নাই? সম্মানিত সুধী, সেই মালিকের পাওয়ার বিলাল যখন বিলালকে যে মালিক এত বড় সম্মানী করলেন, সেই মালিকের পাওয়ার আগের মতো আছে না কমে গেছে? আরো জোরে বলেন, আগের মতো আছে না কমে গেছে? তাহলে দ্বীনও একই আছে, নবীও একই আছে, কালেমাও সেই কালেমা আছে, কোরআনও সেই কোরআন আছে, সুন্নাতও সেই সুন্নাহ আছে, আল্লাহও সেই মালিকই আছেন, পাওয়ার আর ক্ষমতাও তার একই আছে। আপনার দাম আর আমার দাম কমলো কেন? কথা বলেন, কমলো কেন? কেন কমলো বলেন? কারণ হলো আমার সাথে আপনার সাথে দ্বীনের সম্পর্ক কমে গেছে। কথা বলেন, কথা বলেন, ঠিক হবে, ঠিক করে বলেন। আমার সাথে আপনার সাথে দ্বীনের সম্পর্ক কমে গেছে। আপনার দাম বাড়বে, আমার দাম বাড়বে তো দ্বীনের কারণে। যার ভিতরে দ্বীন যত মজবুত হবে তার দাম মালিকের কাছে তত বাড়তে থাকবে। আমরা দ্বীন থেকে দূরে, এই জন্য সকল আপদ বিপদ তাম পৃথিবীর ভিতরে নিগৃহীত, নির্যাতিত আজকে মুসলমান জাতি। কথা বলেন, কথা বলেন, ঠিক হবে, ঠিক করে বলেন। সম্মানিত সুধী, এই জন্য আজকেও যদি কেউ দামি বানাইতে চায়, নিজেকে যদি কেউ দামি বানাইতে চায়, দুনিয়া এবং আখিরাতে সফলতা যে কেউ অর্জন করতে চায়, তাহলে আমেরিকায় যাওয়া লাগবে, লন্ডনে যাওয়া লাগবে, FRCS করা লাগবে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়া লাগবে, জোরে বলেন ডক্টরের ডিগ্রি নেওয়া লাগবে, কোটি কোটি টাকার মালিক হওয়া লাগবে, চেয়ারম্যান পদে নির্বাচন করা লাগবে, MP আর মন্ত্রী হওয়া লাগবে। কি করা লাগবে? কথা বলেন, কি করা লাগবে? আরো জোরে বলেন না, কি করা লাগবে? দ্বীনের সাথে সম্পর্ক করতে হবে। কথা বলেন, ঠিক তবে ঠিক করে বলেন। সম্মানিত সুধী, আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি হযরতে বিলালের মতো দ্বীনের সাথে সম্পর্ক গড়ে দামি হতে চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সংসদে আইন চাই, সংসদে আইন চাই।